বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সকাল, সকাল উঠে গেছি ঘুম থেকে। আজকে মামি বলেছে যে, "তোমরা দুজনে একটা কাজ করবা।" আমরা বললাম, "কি কাজ?" বলে যে, "আজকে সকালে সব কাজ তোমরা দুজনে করবা। ৮টা পর্যন্ত যত কাজ আছে নাস্তা আ তৈরি করা সব কাজ।" কারণ মামি আজকে সকালে বাসায় থাকবে না। তো আমরা যেই কথা সেই কাজ আমরা বললাম যে, "আচ্ছা করব।" তো ওরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠাইলাম সকালে যে মামি বাসায় নাই। তো আমাদের নাস্তা বানাইতে হবে। আমরা দুজনে কাজ ভাগ করে নিলাম যে কি করব। কিন্তু নতুন জায়গা সবকিছু নতুন কিছুই খুঁজে পাইতেছিলাম না। ওরে বলছি যে, "তুই রুটি বানাবি আর আমি ভাজি করব।" তো কোথাও কিছু খুঁজে পাইতেছি না। কোথায় আলু, কোথায় পেঁয়াজ, কোথায় কি? তো খোঁজা শুরু করলাম। এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম অবশেষে খুঁজে পেলাম। তো ও আবার আটা গরম আটার জন্য গরম পানি দিয়ে দিল। আটা ওইটার ভিতরে গোলাবে। তো তারপরে পানি ফুটাইয়া তার ভিতরে আটা দিয়ে দিল। এখন আটাগুলো ভালো করে মিক্সড করে নিবে। আসলে আমি আবার একটু রুটি বানাতে পারি না তো। ওইজন্য ওকে বললাম যে, "এটা তুই কর, এটা আমি করব।" তারপরে আমি আবার আলু কাটলাম। আলুগুলো সুন্দরভাবে কেটে নিলাম। আলু, পেঁয়াজ এগুলো কেটে নিলাম। তারপর ওইদিকে আটাগুলা ভালোভাবে মাখামাখি করতে আছে। তো আমার আলু, পেঁয়াজ কাটা শেষ। তারপরে আ ধুইতে হবে পাতিল, কড়াই এগুলো সব ধুতে হবে। কারণ মামি বাসায় নাই যেহেতু দুজনে কি করতে বলছে। তো আমি আবার মামির সব পাতিল বাড়িগুলো ধুয়ে দিলাম। তারপর আমি আবার আলু রান্না করা আমি তো বললাম যে আমি ভাজি রান্না করব। তারপর আমি বলছি যে, "তাহলে আমি ভাজি করি, তুমি রুটি পরে বানাও, ভাজো।" তারপরে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটু হলুদ মরিচ এখন দুজনের কাছে জিজ্ঞাসা করতেছি যে, কিভাবে আসলে রান্না করব? রান্না করতে পারি, বাসায় একভাবে রান্না করি। এখানে নতুন জায়গায়, এখানে যদি আমাদের খাবার ভালো না লাগে এটা নিয়ে চিন্তায় আছি। তো ২ জনে জিজ্ঞাসা করতেছে একে অপরের কাছে যে, "এভাবে করব না, এভাবে না, এভাবে।" তো বলতেছি যে, "দেখ যা হওয়ার হবে। আমরা তো ওভাবে পারি না। যেটা হবে এটাই খাবে।" তারপর ও আবার সুন্দর করে রুটি বানাইতেছে গোল, গোল কইরা। তো এই যে দেখেন ও রুটি বানাতে আছে। আর আমি দেখতেছি ওর কাছে শিখতেছি। ও বলে যে, "দেখ ভালোভাবে দেখ কিভাবে রুটি বানাই।" তারপর আমি একটু আলু ভাজি আবার আ ঝোল, ঝোল খাবো এটা আমার কাছে ভালো লাগে। তো ওরে দেখাইতেছে যে ঝোল, ঝোল রাখবো না শুকনো, শুকনো রাখবো। ও বলে, "তোর যেভাবে ভালো লাগে।" এখন আমি বলতেছি যে, "আমি একটা রুটি বানাই।" তারপর ও আমাকে রুটি বানাইতে দিল। তো ও বলতেছে, "আমি শরীরের সব শক্তি দিয়ে রুটি বেলতে আছি কিন্তু আমার রুটি ঘুরতেছে না।" ও দেখাই দিতেছে যে এইভাবে, এইভাবে ঘুরা। আর আমি এইভাবে, এইভাবে করতে আছি। যত শক্তি আছে সব দিয়া তারপর রুটি বেলতেছি। এখন হইতেছে কিনা জানি না। পরে কোন রকমের এই তো রুটি বানাইলাম। বানানোর পরে এখন আমি ভাজবো। তো আমি কড়াইর ভিতর দিয়ে দিলাম রুটি ভাজার জন্য। দেখি আমার রুটিটা একটু ফুলে উঠছে। হ্যাঁ, রুটি না ফুললে কিন্তু ভালো লাগে না। তাই আমি অনেক ফুলানোর চেষ্টা করছি। তো ফুলতেছে না। আসলে আমাদের আটাটা মনে হয় গোলা ভালো হয় নাই। ওইজন্য। পরে রুটি বানানো শেষ, ভাজা শেষ। তারপরে ডিম দিয়ে দিলাম। ডিম ভাজতেছি। আর সে তো আমার সাথে অনেক মজা করতেছে। সে আমার থেকে ওই বেশি কাজ করছে। হ্যাঁ, ও আমাকে অনেক হেল্প করছে। আমার থেকে ও বেশি কাজ করছে। তারপর আমি ডিম ভাজি করলাম। ওরে বললাম যে, "আমি ডিম ভাজি করতেছি, তুই চা বানা।" তো আমার ডিম ভাজা শেষ। এখন ও চা বানাবে। আর আমার কেন জানি কাঁচা, কাঁচা ডিম ভালো লাগে না। ওইজন্য আমি ডিমটা ভালো কইরা করছি, ভাজি করছি। তো ও চা বানাইতে আছে। যাবো তারপর না। আমি আমার ভাইয়ের আপনার জন্য নাস্তা, খাবার নিয়ে আপনার নাস্তা গেলাম। হলো কি ভাজি, ওরে বললাম যে, "ভাই ডিম, তুমি এখন পরোটা। খাও। এখানে যাবো না। ডিম, তোমার আপনি জন্য খাওয়া শুরু করুন পরাটা, প্লিজ। চা খাও। এগুলো তুমি ছিঁড়ে খাও।" দেব। আর ও হাসতেছে যে আজকে ওর আম্মু নাই বাসায় আমরা ওর জন্য নাস্তা তৈরি করছি। ও খাবে। ও অল্প একটু খায় ওরে নিয়ে এখন আমরা একটু মজা করতে আছি। হ্যাঁ, যে তুমি খাও। মানে এরকম ওর সাথে অনেক দুষ্টামি ফাজলামো করতে আছি। তো এদিকে ও শারমিন খেতে বসছে। আমিও খাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা। বাই।